গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটা হলো মঙ্গলবার আর এখন ঘড়ি কাটায় বাজছে ওই 9:40-এর কাছাকাছি হবে। তো এখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম। সকালে স্নান টান করে নিয়েছি। স্নান টান করে আমরা এখন পাহাড়ে যাচ্ছি, আমি আর দিদি দুজনে পাহাড়ে যাব। ওখানে শিব ঠাকুর আছে, পুজো করব। তবে অনেকটা হাঁটতে হবে, প্রচুরটা, মানে অনেকটা রাস্তা, অনেকটা হেঁটে হেঁটে তারপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এর আগের ব্লগও আমি শেয়ার করেছি, তোমাদের মনে আছে কিনা জানি না। তবে জায়গাটা খুব সুন্দর। তো সকালে উঠে স্নান টান করে আর রেডি হয়ে বেরিয়ে গেছি। বাড়িতে রইল মা, বাবা, মাম্পু আর বেটু, চারজন। বেটুকে আর মাম্পুকে বললাম যে চল আমাদের সঙ্গে, ওরা বললো না আমরা আসবো না। দিয়ে ওদেরকে আর জোর করলাম না, আমরাই চলে এলাম। আর কারাতে মা কালীর কাছে যে আমাদের দেওয়া হয় পাঠা, ওটা সকালে এসে রেডি করে প্রসাদটা রেডি করে দিয়ে গেছে। ওটা আমাদের দুপুরে আজকে ওটা একটু রান্না হবে। আর মাকে বলে দিয়ে এলাম যে এইসব রান্না করো, যেহেতু প্রসাদ থাকে, তো অত বেশি হাবিজিবি না করলেও হয়, ট্রেনের মধ্যেই চলে যায়। তোমাদের সঙ্গে আমাদের একটু নদীটা শেয়ার করি দাও। এটা হলো আমাদের নদী, খুব এখন জল আছে। গ্রীষ্মকালে অতটা জল থাকে না, এখন খুব জল আছে। এই পাশেও আছে। এটা একটা ব্রিজ, এই ব্রিজটা করা হয়েছে নদীটার উপরে, কিন্তু এই ব্রিজটা আমরা যখন খুব ছোট ছিলাম তখন ছিল না। আর ওই যে যেগুলো দেখছো পাহাড়টা, ওটাতেই উঠবো। তো চলো ঝটপট করে উঠি। এই সিঁড়ির প্রথম ধাপ, সিঁড়িতে পা দিলাম। তবে অনেকগুলো সিঁড়ি আছে, এখন থেকে উঠতে আরম্ভ করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো সিঁড়ি, দেখো এগুলো তো আরও আছে, ওই পাশে আরও আছে। চলো আস্তে আস্তে ঠিক উঠেই যাব। একবার সিনটা দেখো বন্ধুরা, কি অপূর্ব লাগছে দেখতে, দারুণ। দেখছো? ভালো লাগছে। চলো আর একটু আছে, এটা উঠে গেলে মন্দিরে পৌঁছে গেলাম। বন্ধুরা একটু থকে গেলাম, হাঁপিয়ে গেলাম একটু, দিয়ে এখানে একটু বসেছি। এমনি বসার অনেক জায়গা আছে, ওপরেও আরও আছে। উঠতে উঠতে পুরো থকে গেলাম, অনেকগুলো সিঁড়ি না, অনেক সিঁড়ি, ওই জন্য থকে গেলাম। তারপরে আবার সে আসার সময় আপটাও ছিল, অনেকটা আপ উঠেছি, তো একটু থকে গেছি, বসে আছি। এরপর আবার বেশি দেরি বসবো না, আবার উঠবো। এখানে দেখো ভেড়া, এই যে। চলো এখান থেকে জলটা নিয়ে নিচ্ছি। আগে না এখানে জল ছিল না, আমাদেরকে সেই নদীর থেকে জল তুলতাম, আমরা নদীর থেকে জল নিয়ে আসতাম, এসে এখানে শিবের মাথায় ঢালতাম। এখন ওপরে কল করে দেওয়াতে এই একটা সুবিধা হয়েছে। পাগুলো ধুবি, পাগুলো ধুবি। চলো আর এই তো বন্ধুরা
ঢুকে গেছি বাবার কাছে। দেখো এখানে আমাদের 3টে শিবলিঙ্গ আছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা একদমই নতুন করা হয়েছে রিসেন্টলি, প্রায় 1 বছরও হয়নি এখনও, হয়তো কমাসই হয়েছে। তো চলো এরপর পুজো করে নিই। আমরা আগে দিত মজা দেখো আমাদের পাহাড়ে আরেকটা মন্দির আছে, হনুমান মন্দির। তো এখানেও আমরা একটুখানি পুজো করে নিচ্ছি, চলো। আর এর আগে আরও আছে, এখানে রইলো রাম সীতা মন্দির আর বিশ্বকর্মা মন্দিরও, মানে এগুলো সব মন্দির নয়, ছোট 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 ঠাকুর করা আছে। তো আমরা বিশ্বকর্মা মানে ঠাকুর পুজো করেছি, নিয়ে রাম সীতার কাছে জল ঢেলে দিলাম। বন্ধুরা পুজো হয়ে গেল, পরিক্রমা করলাম 3বার তোর বাড়ি। চলো, হর হর মহাদেব। শীতকিনি লাগাই দিব। হ্যাঁ লাগিয়ে। এবার মন্দিরটা তোমাদেরকে দেখায়। খুব সুন্দর করে করেছে, দারুণ করেছে, নতুন করেছে মন্দিরটা, ঠিক আছে। আগে তো সিঁড়িটা ছিল না, তখন আমরা পাহাড়েই উঠতাম, সিঁড়িটা হয়েছে। দেখো এখানে বাইরে নন্দী ভেঙ্গি, আর এই পাশে সিঁড়ি নেই, মানে এর পাশে যে রাস্তাটা আছে ওটা দিয়ে সিঁড়ি নেই, ওটা দিয়ে পাহাড়ে উঠতে হয়। চলো বাড়ি যাই। এখানে একটা বজরংবলী মন্দির, আর এখানে শিব ঠাকুর, শিব পার্বতী মন্দির। তারপরে গণেশ আছে, বিশ্বকর্মা আছে, রাম সীতা আছে, অনেক ঠাকুর আছে। নামতে কষ্ট নেই, ঝটঝট নেমে যাওয়া যায়, উঠতে একটু কষ্ট। নামতে মনে হয় যে 5 মিনিটে সব নেমে যাবো, কতটা সিঁড়ি, উঠতে একটু কষ্ট। আমরা পাহাড় থেকে নেমে এখন যাচ্ছি যাদের বাড়িতে পুজো হয়েছে কালকে কালী মন্দিরে, ওরা আহজাত দেবে, মানে মা কালীর সিঁদুর দেবে, প্রসাদ দেবে। তো ওই চললাম সবাইকে, এখানে আমাদের বাড়িতে সবাইকে বলে। তো আমি মা দিদি যাচ্ছি এখন, সিঁদুরটা নিয়ে আসবো এখান থেকে, দিয়ে এসে চান জল খাবো, গলাটা শুকিয়ে গেছে। বাড়িতে বলে যায় যে যাবে নিয়ে আসবে। তো এই চললাম। আর এই তো বন্ধুরা, এখানে দেখো আমাদের মন্দিরটা কালকে কত জমজমাট ছিল, আজ পুরো ফাঁকা হয়ে গেছে। তো এই যে বন্ধুরা প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর এরপর আমরা বাড়ি ফিরছি। সিঁদুর ঠেকিয়েছে, প্রসাদ দিয়েছে, প্রসাদ মায়ের কাছে দিয়ে বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া হলো, একটু ব্রেকফাস্ট করে নিলাম টিফিন করে নিয়ে, আর এরপর হবে রান্না বান্নার পালা। শাক ভাজা, উচ্ছে আলু সর্ষে দিয়ে একটু চচ্চড়ি বলতে পারো, ওই হবে। আর ওই যে মাংসটা আছে, মাংসটাতেই আলু দিয়ে ওইটা ঝোল হবে, ডাল হবে। ডাল আমার ছেলে আবার মানে ঝোল টোল খায় না, ওই জন্য ডাল হবে। বাবাও ডাল নেবে, বাবাকে তখন মাংস দেওয়া যাবে না, বাবা ডাল নেবে, দিয়ে বাবার জন্য একটা ডিম সেদ্ধ হবে, আর আমাদের সবার ওই প্রসাদটা, ঠিক আছে। তো এই মেনু। আমি এখন কাটতে বসেছিলাম, এই যে
পেঁয়াজটা রসুনটা মাকে কেটে দিচ্ছি, মায়ের জোগাড় করে দিচ্ছি। দিদি এবার শাকটা আমি একটুখানি কেটেছিলাম, বাকি মা কেটে নিয়েছে। শাকটা দিদি বসাচ্ছে, মা ডাল বসাচ্ছে। আর এ বসে ছেলেরা চোর পুলিশ চলছে, চোর পুলিশ খেলছে এরা সব। মাম্পি, মীরা, বেটু, রিশু। সব চোর পুলিশ। আমার ভিউয়ার্স হবে, এদের সবারই ওদের মাথায় স্ক্রু ঢিলা আছে। চলো এরা খেলুক। এগুলো কেটে দিই মাকে আমি ঝটফট করে। আমার তোমাদেরকে প্রসাদটা দেখানো হয়, এই যে প্রসাদ। মানে আমাদের একটা দেওয়া হয়, তো ওটা আমাদের ঘরে ভাগ হয়, চার ঘরে ভাগ হয়। কাকু জেঠুরা সবাই আছে, তো ভাগে তারপরে ওই যে ভাগ সবারই ঘরে ঘরে একটু করে প্রসাদ হয়, বুঝলে। চলো তো বন্ধু, শাক ভাজা, উচ্ছে আলু সর্ষে দিয়ে চচ্চড়ি, আর এটাতে হয়েছে ভাত, ঠিক আছে। আর এখানে মা মাংসটা বসিয়ে দিয়ে, প্রসাদটা, মাংস নাকি এবার বলতে নেই, প্রসাদ কুকারে বসিয়ে দিয়েছে। এটা হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা, আমাদের মাংস রেডি। কালারটা খুব সুন্দর এসেছে, মাই করলো মাংসটা। সব এখন ফোন নিয়ে এক একটা করে বসে আছে। তুমি নারকেলটা খেতে পাচ্ছো? খুব কচি আছে নারকেলটা। হ্যাঁ, মিষ্টিও আছে, বলো। খুব কচি মিষ্টি। মাম্পি স্নান করতে গেছে। আর এই তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি বিকেলে দেখা করছি। আমাদের মা কালী বেরিয়ে গেছে, আমাদের মানে পাড়া মা কালীর বার করা হয়েছে, এরপর বিসর্জন হবে। তো তার আগে সেই চুয়ান হয় না, ওই একটু সিঁদুর দিয়ে পান পাতা দিয়ে তো ওই চুয়ান চলছে। আমরাও রেডি হয়ে চলে এসেছি, পাড়ার সব বউগুলোই এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে এখানে দেখো কী সব নিয়ম টিয়ম হয়, ওগুলো চলছে। তো বেশ এখানে ভালোই লাগে, সিঁদুর ঠেকানো হয়, একটুখানি সবার সঙ্গে দেখা হয়। এই যে আমরা সবাই, আমি, দিদি, মাম্পু, বেটু, সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি। আর এই তো পম্পাদি রায়, পম্পাদি মানে আমার কাকুর মেয়ে, আমাদের দিদি হয়। রায়, রিশু, ওটা হচ্ছে ভোলার মেয়ে, মানে আমার দাদা। যাই হোক, আমরা সবাই বেরিয়ে গেছি। আরও সবাই অনেকেই আছে, তোমরা দেখতে পাচ্ছ, অনেকেই আছে। দেখো মাম্পি দেখাচ্ছে তোমাদেরকে। আর দেখো মা আছে সামনে, এই তো। তো চলো এরপর হয়ে যাক এইসব নিয়ম টিয়মগুলো, তারপরে আমরা যেখানে বিসর্জন হয় না, ওইখানে আমরাও সবাই যাব। প্রত্যেকবারই যাই ওইখানে, পুকুরটাতে আমাদের বিসর্জন হয়। তো সবাই আমরা একসঙ্গে যাই ওইখানে, বিসর্জন যেখানে করে ওইখানে অবধি, তারপরে আবার ওইখান থেকে বাড়িতে আসি। বেশ ভালোই লাগে সবাই একসঙ্গে যাওয়া। এই যে ট্র্যাক্টরে মাকে তুলে দিয়েছেন, এরপর আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে। আর এই যে বন্ধুরা দেখছো, এই পুকুরটাতে আমাদের বিসর্জন হয়। মা দুর্গাই বলো, মা কালী বলো, এই পুকুরেই আমাদের বিসর্জন হয়। তো দেখতে দেখতে দেখো একটা দিনের পুজো, সে বলে না মেয়ের বিয়ে আর মা কালীর পুজো এক রাত্রে, তো সেই এক রাত পেরিয়ে গেল, আবার বিসর্জনের দিন চলে এলো। তো মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা যেন সকলের মঙ্গল করুন, সবাইকে মা যেন ভালো রাখে। আসছে বছর আবার হবে। জয় মা।
তারপরে বাড়ি এসেছি, বাড়ি এসে এই যে ফানুস এনেছে, রায় মানে সে পম্পাদির মেয়েটা। আমাদের আগের বছরও হয়েছিল ওড়ানো, আর এই বছর দেখো সবাই আমরা একসঙ্গে ছাদে চলে এসেছি ফানুস ওড়াবার জন্য। তো এই ফানুস ওড়াবারই একটুখানি প্রিপারেশন চলছে, আমরা সবাই একসঙ্গে আছি সবাই, মানে কাকু, তারপরে সব ভাইয়েরা, পাড়ার আরও সবাই আছে। তো বেশ ভালোই মজা হয় আমাদের এই ফানুসটা ওড়াতে গিয়ে। চলো দেখি ওড়ে কিনা, আগেরবারে উড়িয়েছিলাম, একটা ভালোভাবে উড়েছিল, আবার একটা ভালো করে ওড়েনি। এরপর দেখি আজকে কি হয়। এখন এগুলো হয়েছে বলে, তাই আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো ছিল না, মানে আমরা অবশ্য জানতাম না, তারপরে জানি না ছিল কি না ছিল, আমরা কোনদিন ওড়াইনি। আমি আগের বছর থেকে এটা দেখছি ফানুস ওড়াটা, আগের বছর উড়িয়েছিল এরা, তো একটা বেশ বললাম যে ভালো, খুব সুন্দর করে উড়েছিল, আর একটা খুব ভালো করে ওড়েনি, আরেকটা মানে নিচেই পড়ে গেছিলো। তো আশা করছি আজকে যে দুটো ফানুস এনেছে, দুটো এনেছে, প্রথম বললো আগে একটা উড়িয়ে দেখি, যদি ঠিকঠাক করে তখন আরেকটা নিয়ে আসবো। তো দেখছি যে আজকে ঠিকঠাক করে উড়ছে কি না। ঠিক আছে, সবাই মিলে একসঙ্গে করছি, বেশ হইচই আনন্দ করে। ওইটা ইয়া করে দাও একটু। গ্যাস বুঝলো? এসো সাইডে এসো। আরে দেখো আমরা সব উড়ে যাই না, এরকম করে। এখানে তারটা জ্বলছে অল্প কেউ নিভাই দাও না। এই মা তারটাই বলেছি কি বলছি উপর ছুড়ে দে, উপর দিয়ে। না না যখন তখন আই নিবে, তখন তখন আই পড়বে। তবে ঠিক আছে। তো ওটা বহুত দূর চলে গেল নাকি তাহলে কুলহি দিই। কে বলছে? স্কুল পাক পৌঁছে গিয়েছিল। দুই দিলে চিপলিস, এক দিলে চিপলিস নাই, দুই দিলে চিপ, দুই দিলে নাই চিপলিস মনে হচ্ছে। ওটা দুই দিলেই হবে, একদিন বাহ, দুটা ভাই দেখতে সে কেমন হচ্ছে দেখ। 20 টাকা দিয়ে একটারই দাম লাগে রে। ওই করছে না আছে রে। খান নাকি জ্বলাও না যে হবে। ওনা ছাতা আছে না, চল চল চল। মমটা কই? মমটা ले जाओ मैम आगू लगा मैम পেয়েছে তো হাইট দিয়ে ধরেছিলে। ও মোমবাতি জ্বলা। তুই গেরাম হয়ে যা, মানে ইয়াতে রাইত থাকার লোক মমটাই বাসটা ঝুলে নিয়ে গ্যাস বনা দিছে, গ্যাসটা বনা দিছে। গ্যাসটা যদি উড়ে যাইছে। লাইক জ্বলে গেছে। আর ফটো দিন ওর আছে রে। ছাড়ি দিল ছাড়ি দিল। ওদের ধর ধর। হ্যাঁ গ্যাসটা আগে ওই ফটো ও ইয়ো তো দিবে ভিডিওতে। দাদা ধরা উপর ফটো দিয়ে ফটো তো কোটি পড়ে না দিবি কেউ। এ ভাই মে यार আমি দুটো আমার একটা ফটো এই বাবা জলদি জলদি দূরে যা, as quick as possible। দেখে না এইটা আসো না বুঝলে, জলদি তুলো। হ্যাঁ চল 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 ছাড়িয়ে দে দাও 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 দাঁড়া, গ্যাসটা হোক, গ্যাসটা হোক। দেখতে গ্যাস উড়িস আর একটু গ্যাস ছাড় দে এবারে ধর দিবি শেষে দে পুড়ে যাবে, এটা পুড়ে যাবে কোন ইচ্ছে। এটা হাওড়ে ঠান্ডা আছে না। এটি ঠান্ডা আছে পুরো উপরটা। হাসির ফটো দিলা ওইটা এটা ফটো বাবা এই পড়ে গেছে সে নাচ করে আছে তো
চলো বন্ধুরা, দুটো ফানুসই আমাদের খুব সুন্দর করে উড়ে গেছে, দেখে বেশ মনে ভালো লাগলো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। তা দেখতেই পাচ্ছ ফানুসটা আমাদের কতটা দূর উড়ে গেল, আমি জুম করে দেখাচ্ছি, এটা অনেকটা দূর উড়ে গেছে। তো বেশ ভালো লাগছিল, সবাই মিলে বেশ